দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান। সংস্কারের পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো গোসাইহাট ইকো পার্ক। রবিবার এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটক এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো এই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা পার্কটিতে। বাম আমলে নির্মিত হলেও দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলায় পড়ে থাকে এক ভগ্ন দশা রূপ নিয়েছিল পরিযায়ী পাখিদের অন্যতম আবাসস্থল গোসাইহাট ইকো পার্ক। পার্কটির নতুন সাজে সেজে ওঠায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরা। এ প্রসঙ্গে উপপ্রধান রবি রাভা বলেন, আজকে খুবই আনন্দের দিন। এই পার্ক সংস্কার করে খুলে দেওয়ায় এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। অপরদিকে মোড়াঘাট বনাঞ্চলের অধীনে থাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত পার্কটি উদ্বোধন প্রসঙ্গে রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন, দীর্ঘ 10 বছর পর বিভাগীয় বনাধিকারীদের উদ্যোগে এবং এই অঞ্চলে 3টি বনবস্তির বাসিন্দাদের সহযোগিতায় আজ থেকে প্রাথমিকভাবে গোসাইহাট ইকো পার্ক খুলে দেওয়া হলো। বলছিলাম, দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল আপনাদের এই এলাকার মানুষজনের যে পার্কটা খুলে দেওয়া হোক। পার্ক আজ খুলে গেল এবং মানুষেরও ঢল নামতেছে। কতটা উপকৃত হবে এই এলাকার মানুষজন? দেখুন, এটা দীর্ঘদিনের বন্ধ হওয়াতে এখানকার কিছু বেকার যুবকগুলো কর্মসংস্থান থেকে বঞ্চিত ছিল। তেমনটাই এখানে যেভাবে পর্যটকের ঢল নেমে গেছে, তেমনি এলাকার ছোট বড় সবাই খুশিতে আছেন। কারণ এই পার্ক খোলাতে অনেকেই নিজের কর্মসংস্থান তো রয়েছেই, পাশাপাশি দোকানপাট এগুলো করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। এটাই পার্কটা খোলাতে কার্যত সুবিধা হচ্ছে। আপনার নাম? আমার নাম নিপেন রাভা, আমি এই পার্ক কমিটির একজন মেম্বার। আমরা ধূপগুড়ি থেকে আসছি বনভোজন করতে। হ্যাঁ, বনভোজন আসছি, আমরা কোচিং থেকে আসছি। আজকে এই স্পটটা আজকেই খুলে গেল, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তো, বেশ কয়েক বছর ধরে বন্ধ। তো আমাদের সত্যি ডুয়ার্সবাসীর জন্য আমাদের একটা আনন্দের বিষয়, আজকে থেকে আমাদের এই গোসাইহাট ইকো পার্ক খুলে গেল। তো এখন আরও সবাই আমরা আহ্বান করব যেখানে আরও বেশি সংখ্যক আসুক মানুষ। এখানে বাচ্চাদের আনন্দের জন্য বিনোদনের ব্যবস্থা আছে এখানে পার্শ্ববর্তী জায়গায়। কিছুদিন পরে নাকি আরও এই ফরেস্টের ভিতরেই এন্ট্রি হবে। প্রাকৃতিক দৃশ্যটা কেমন? প্রাকৃতিক দৃশ্য এখানে আসলে অনেকে যে বন্য যেসব প্রাণী, বিশেষ করে বানর থেকে শুরু করে ময়ূর, আমরা মাঝে মাঝে আমাদের নজরের উপর হাতি পর্যন্ত অনেক সময় আমরা দেখতে পারি এখানে। মানে একদম খুব কাছে পিঠে দেখার মতো জায়গা। হ্যাঁ, খুব কাছে এবং আমাদের মন ভরে যাওয়ার মতো জায়গা। কি বলবো এটা বিশাল খুশির ব্যাপার, কারণ বেশ কয়েক বছর ধরে এটা বন্ধ আছে। এবং বছরের শুরুতে আজকে 12 জানুয়ারি একটা খুব ভালো দিন, আজকে উদ্বোধন হলো। তো আমাদের বিশেষ করে ডুয়ার্সবাসীর জন্য বিশাল আনন্দের ব্যাপার। আমার নাম হচ্ছে ইলিয়াস আলী, আমি কোচিংয়ের টিচার। দীর্ঘ প্রায় 10 বছর পর আমাদের ডিএফও সাহেবের উদ্যোগে আমরা প্রাথমিক পর্যায়ে পার্কটি খুলে দেওয়ার ব্যবস্থা করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের যে এখানকার 3টে বনবস্তি আছে, কুকলুং, মেলা এবং গোসাইহাট, সবাইকে একসাথে করে আমরা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি সেই আশা রাখছি। স্যার, ভিতরেরটাও কি খোলা হবে? না, ভিতরেরটা যেটা আপনাকে বললাম যে এখন প্রাথমিক পর্যায়ে আমরা সামনের যে উদ্যানটি সেটি আমরা খুলে দিলাম। পরবর্তী ওটারও আমাদের প্রপোজাল পাঠানো আছে, তো ওটা প্রস্তাব আসলে ওটাও আমাদের কাজ চলছে। তো পরবর্তী পর্যায়ে আমরা ফাইনালি ওটাকেও খুলে দেবো ভবিষ্যতে। স্যার, দেখা যাচ্ছে রাস্তার একটা সমস্যা হচ্ছে, এই ব্রিজের মানে অনেক যারা যারা আসছেন বাইরের থেকে তারা সেখানে এসে আবার রিটার্ন যাচ্ছেন। এবং আজকে যেটা নজরে আসলো, একটা বড় বাস ফেরত যেতে বাধ্য হলো, সেটার ব্যাপারে কি কোনো উদ্যোগ? না, দেখুন, এখন তারা যদি ঘুরে আসতে চাই আমাদের গয়ের কাটা হয়ে আসতে পারে, কারণ এখন মধুবনী ব্রিজ হয়ে গেছে। আর এপাশের যে বিষয়টি আপনি আমাদের নজরে আনলেন সেটা আমরা প্রশাসনের সাথে আলোচনা করব, যদি ওটা আমরা ব্যবস্থা নিতে পারি। বললাম, জঙ্গল সাফারি নিয়ে কোনো কি? হ্যাঁ, জঙ্গল সাফারি নিয়ে আমাদের প্রস্তাব পাঠানো আছে, ওটাও অনুমোদন আসলে ওটাও আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি খুলে দেওয়ার। লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার, এখানে রক্ত পরীক্ষা, ডিজিটাল ইসিজি, ডিজিটাল এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ও ফেটাল ইকোকার্ডিওগ্রাফি করা হয়। এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড, নেতাজি পাড়া, বন্ধন ব্যাংকের পাশে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800785475 অথবা 7908922275 এই নম্বরে।